তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি আন্ডারে ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের গতকাল মেজর পেপার হয়ে গেছে। যারা তোমরা ইংলিশ মেজর থেকে ছিলে, তুমি দেখেছো যে সাজেশানের 2, 5 অ্যান্ড 10 প্রত্যেকটা জোন থেকেই কমন তুমি পেয়েছো। আমি বলেছিলাম যে পরীক্ষার আগে কিন্তু তোমার সাজেশানটাকে কমপ্লিট করো, হয়ে যাবে তোমাদের। সেটাই হয়েছে তোমরা যারা ফলো করেছিলে। এবং বাকিদেরও এক্সাম যারা যে পেপার ছিল আশা করি ভালো হয়েছে। সো তোমাদের যেটা কোয়ারিজ রয়েছে এইসি নোট সংক্রান্ত, তো আমাকে খুব ফোন করে যাচ্ছ, মেসেজ করে যাচ্ছ। সো আমি সেই প্রসঙ্গে আমি আসছি। এই পেপারটা নিয়ে তুমি অ্যাকচুয়ালি কী করবে তার আগে কিছু কথা তুমি বলে দিই, এখন শুনতে হবে তোমাকে। যে ফার্স্ট অফ অল তোমরা আমাকে খুব ফোন করছো, এটা করো না। ওকে, আমি ফার্স্ট অফ অল এটা শুনে রাখো, তোমরা যারা কল করতে চাইছো তারা তোমরা বিকেল 5টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে কলটা করো। ওকে, তা না হয়ে যখন তখন করে কল তুমি করো না। ফার্স্ট অফ অল তোমরা 7টা থেকে 9টা পর্যন্ত কল মোটেও তুমি করো না, কারণ যারা করেছিলে আমি খুব বাজেভাবে রিয়েক্ট করেছি। কারণ আমি বলেছিলাম যে আমাদের অনলাইন ক্লাস রয়েছে, আমি ওদের সঙ্গে যুক্ত থাকি। তুমি এখন কল করলে লিঙ্কটা ডিসরাপ্টেড হয়ে যায়, আমাকে জয়েন করতে হয় পুনরায়। সেটা কোনো ফান্ডামেন্টাল ব্যাপার নয়। যেটা প্রবলেমটা হচ্ছে আমি টপিক থেকে ডিটাচড হয়ে যাই, আবার পুনরায় সেখানে আসতে প্রচুর প্রবলেম হয়। তো এই জায়গাটা জুড়ে কলটা করো না, কলিং টাইমেই কলটা করো। ফার্স্ট অফ অল এটা ক্লিয়ার করাতে পারলাম। এবং যারা নোটসের ব্যাপারে বুঝতে পারছো না, কিছুই কী করবে অ্যাকচুয়ালি বুঝতে পারছো না, সো এটা এমনটাই হয়েছে কারণ তুমি পড়োনি। হুম। আর যারা নোট আমার কাছে এখন কালেক্ট করতে চাইছো, আমি ডিরেক্টলি না বলছি যে নোটস আমি প্রোভাইড করবো না। দেখো, আমি খুব বিজনেস মাইন্ডেড ওরিয়েন্টেড আমি নই, এটা তোমার জানা উচিত। ঠিক আছে, আমাদের যথারীতি অনলাইন ক্লাস প্রোভাইড করা হয় এবং সেখানে যথেষ্ট খাটিয়ে কিন্তু আমি পড়াই এবং স্টুডেন্টদেরকে রেডি করিয়ে দিই। হ্যাঁ, আজকের নয়, এটা অনেক দিনের ব্যাপার। ওকে, দেখো আমি তোমাদের বলি কেন তোমাদের নোটসটা দিচ্ছি না, এবং আমি সলিউশন অবভিয়াসলি তোমাদের জন্য রেখেছি, তোমাদের কী করা উচিত। দেখো, আমি প্রথমেই আমি বলেছিলাম আজ থেকে প্রায় 11 মান্থ 10 মান্থ আগে যে আমাদের এইসি ব্যাচ লঞ্চ ছিল। ওকে, শুধুমাত্র দেখতে থাকো টাকাটা 1000 টাকাতে, ওয়ান টাইম পেমেন্ট, এবং ওদের সঙ্গে আমি 7 মাস জুড়েছিলাম। বুঝতে পেরেছো? আমি তোমাদের গ্রুপটাও দেখিয়ে দিলে তোমাদের বিশ্বাসযোগ্য হবে। দেখতে পাচ্ছ এইসি ইংলিশ কম্পালসারি পেইড ব্যাচ। ওকে, ছিল অনলি 1000 টাকাতে। এই 1000 টাকার বাইরে তোমাকে 1 টাকাও বেশি পেমেন্ট করতে হয়নি। ওকে, এই টাকাটা তুমি পে করে 7 মাস তুমি ক্লাস পেয়ে যেতে পারতে, এর জন্য এক্সট্রা কোনো রকম ডিমান্ড করা হতো না। এবং এখানে কী ছিল, পুরো লাইভ ক্লাস ছিল, সপ্তাহে 2টো করে আমি করতাম যখন তখন একটা, যেহেতু আমাদের মেজরের পেপারের চাপগুলো ছিল। বাট ওদেরকে আমি কমপ্লিট করিয়ে দিয়েছি, সেটা খাতায় লিখে লিখে করিয়েছি। ওকে, তো তার জন্য কি হয়েছে, নোটসগুলো কিন্তু আমার কাছে নেই। বুঝতে পেরেছো? যেগুলো রয়েছে সেগুলো আমি খুঁজে পাবো না এখন, কারণ ল্যাপটপ দেখতে গেলে অনেক কিছু ব্যাপার রয়েছে। তার জন্য আমি ডিরেক্টলি না বলে দিচ্ছি যে নোটসগুলো আমার কাছে নেই। সো তাহলে নোটস পেতে গেলে কী করতে হবে, এখন আমার আমাদের ফার্স্ট সেমিস্টারে আমার কাছে যারা পড়ে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে তাদের খাতার পেজের ছবি তুলে তোমাকে পাঠাতে হবে। এটা করলে আমার লাভ হতো, কী হতো, যে আমি তোমার কাছ থেকে টাকাটা পেতাম। ওকে, আমি এই টাকাটাই নিতাম, 1000 টাকাই নিতাম। বুঝতে পেরেছো? সো সেটা আমি করছি না, ডিরেক্টলি না বলে দিচ্ছি। এই কারণে তুমি নোটসটা আমার কাছ থেকে নিলে যে তুমি খুব একেবারে মানে অসাধ্য সাধন করে ফেলবে এমনটা নয়, কারণ তোমাকে টাইম দেওয়া হয়েছিল বুঝতে হবে 7 মাস। তুমি একটাও কিছু পড়োনি, তুমি এই 24 ঘন্টার মধ্যে তুমি ক্লিয়ার করে দেবে? বেকার বেকার তোমার টাকা নষ্ট হবে আর তুমি কিছুই পড়বে না। তার জন্য একটা কথা বলি তোমাদেরকে, এই সিচুয়েশান থেকে বেরোতে গেলে তোমাকে কী করতে হবে। দেখো, আমি বারে বারে এটা নিয়ে আগেও বলেছি, আবারও বলছি। কেন বলছি, এতটাই মেসেজ করছো, খুব আমাকে অ্যান্সারটা দিতেই হচ্ছে। অ্যাকচুয়ালি তুমি ভিডিওগুলো স্কিপ করছো। আমি বলেছিলাম তোমাদের যে আমাদের ইউটিউব চ্যানেলে তুমি ভালো করে দেখো, এরকম আউটলুকে রয়েছে এইসি ইংলিশ কম্পালসারি। ওকে, এখানে প্রত্যেকটা টপিক ধরে ধরে আমি করিয়েছি। বুঝতে পেরেছো? যেগুলো তোমার লাগছে না, সিলেবাস তুমি জানো, এটা দেখার দরকার নেই। দেখো, লিসেনিং স্কিল, স্পিকিং স্কিল, রিডিং স্কিল, ইভিন শর্ট কুইশ্চেন 2 মার্কস, 5 মার্কস, 10 মার্কস, এভরিথিং রয়েছে। বুঝতে পেরেছো? সাজেশানটা যেটা প্রোভাইড করা হয়েছে সেটা দেখো, এবং এখান থেকে যেগুলো ম্যাচ হচ্ছে বা পারলে পুরো যে ভিডিওগুলো লেন্থ ম্যাক্সিমাম দেখতে পাচ্ছ 10 মিনিটস, 11 এরকম হচ্ছে। মোট টেনে টুনে তোমার 40টা ভিডিও রয়েছে। ওকে, তোমার যেটা কাজে লাগবে। তো তুমি এই প্লেলিস্টটা এখন কমপ্লিট করে নাও। এটা সময় লাগবে বড় জোর হলেও 4 ঘন্টা দিলে তুমি দেখবে তুমি যে সিচুয়েশানে দাঁড়িয়ে আছো এখান থেকে তুমি বেরিয়ে যাবে। ওকে, তুমি প্রত্যেকটা জিনিস তুমি কোয়েশ্চেন অ্যান্সার করে দিতে পারবে। এখন তোমার কাজ এদিক থেকে না ঘুরে সেই এই প্লে লিস্টটাকে কমপ্লিট করা ফার্স্ট অফ অল। বুঝতে পেরেছো? দিলে পুরো বইটার মধ্যে তোমার নলেজেবল একটা জ্ঞান হয়ে যাবে। এবং সেটা বলি, সবচাইতে বড় কথা, তোমার কনসেপ্ট ডেভেলপ হয়ে যাবে এবং তুমি কি আলটিমেটলি লিখতে পারবে।
বুঝতে পেরেছো? তা না হয়ে আমাকে ফোন করে নোটস চাইলে আমি কিন্তু এখন মোটেও নোটস প্রোভাইড করতে পারবো না তোমাকে, আমি বলে দিচ্ছি। কারণ তুমি যদি এতটা কনসিয়াস ছিলে তাহলে তুমি আমার ব্যাচে অ্যাড হয়ে যেতে পারতে। ওকে, খুব একটা তো টাকা ডিমান্ড করেছে এমনটা নয়, 1000 টাকার মধ্যেই তুমি কিন্তু এই ব্যাচটা পেতে পারতে। তো সেটা তো হয়ে ওঠেনি তোমাদের কাছে। সো তার জন্য এখন যে সিচুয়েশানটা রয়েছে নোটসের জন্য, তুমি এই প্লেলিস্টটা কমপ্লিট করো ফার্স্ট। দিলে দেখবে কাল যবেই পরীক্ষা রয়েছে, তোমার পরীক্ষা ডেফিনেটলি খুব ভালো হবে। এই কারণে বলবো এই প্লেলিস্ট থেকেই কোয়েশ্চেন্সগুলো আসবে। বুঝতে পেরেছো? সো এটাই করো, ঠান্ডা থাকো এবং পুরো 100% দেওয়ার চেষ্টা করো, এটাই বলবো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে আমি সলিউশনস দিয়ে দিলাম। দেখো এই প্লে লিস্টের মধ্যেই 5 মার্কস, 10 মার্কস, 2 মার্কস এভরিথিং রয়েছে, এভরিথিং বলে দেওয়া হয়েছে এবং ওখান থেকেই কিন্তু কোয়েশ্চেন্সগুলো ফর্মড হয়ে যাবে। সো তা না হয়ে তুমি যখন পড়ছো, ব্যাপারটা কী হচ্ছে আমি বলি, তোমার মধ্যে একটা প্রেশার হচ্ছে, বাড়েন। কারণ তুমি এখন স্বাভাবিক ছন্দে নেই, কারণ তুমি পরীক্ষা রয়েছে, টাইম চলে যাচ্ছে, এরকম জায়গা রয়েছে, এরকম ভুলে যাও। বাট তুমি শান্ত মাথাতে 4 ঘন্টা তুমি এখানে দাও, যেহেতু তোমাকে পেপার ফেস করতে হচ্ছে। তা না হয়ে যখন লোড হচ্ছে মাথাতে, তুমি নিতে পারছো না, তখন এদিক সেদিক ঘোরাঘুরি করছো, এতে আলটিমেটলি ক্ষতিটা কার হচ্ছে? তোমারই ক্ষতি হচ্ছে। পরীক্ষা তো আমি দিতে যাবো না, বা তুমি অন্য কোথাও গেলেও উনিও পরীক্ষা দিতে যাবেন না, তোমাকেই তো ফেস করতে হবে। সো লজিক্যালি তুমি হবার চেষ্টা করো। তুমি এখন স্কুলের বাচ্চাটি আর নেই, তুমি কলেজে উঠে গেছো, এই ব্যাপারগুলো তোমাকে বুঝতে হবে। বুঝতে পেরেছো? সো এটাই বলার। নোটস এভরিথিং প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে রয়েছে, সাজেশনস এভরিথিং, এগুলো নিয়ে কোয়ারিজ করো না। সো ভালো করে পড়ো, আমি সবার বলছি, এটা কমপ্লিট করে তোমার পরীক্ষা খুব ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে ওয়ান্স এগেন।